ফাতিহাটা তারা পরে দুই রকম না একরকম। আমার দেশের এক বুড়া হাসি হজ করে দেশে ফেরার পর বন্ধুকে বলছে, বন্ধু এমন দেশে গেছিলাম, সব জায়গায় শুধু আরবি আর আরবি, দুই জায়গায় শুধু বাংলা পাইছে, কোথায়? আযান আর সূরা ফাতিহা। আযান আর সূরা ফাতিহা এত সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সবার কাছে আমি তাফসীর মাহফিলে যেহেতু এসেছেন, সবার কাছে আমি আমভাবে মিডিয়ার কল্যাণে আমি বাংলা ভাষাভাষী যত মুসলমান আছেন সবার কাছে আমি এটাই বলতে চাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান অর্জন করার আগে সবার আগে জ্ঞান অর্জন করতে হবে। কিসের জ্ঞান বলেন? আসতে বলবেন না, কিসের জ্ঞান? এটা কঠিন না সহজ? কঠিন না সহজ? শুধু সহজ না, অনেক সহজ, অনেক সহজ। গত রমজানে দুবাই গিয়েছিলাম। রমজান মাসে কম্পিটিশন হলো, প্রায় 100 দেশ সেই কম্পিটিশনে অংশগ্রহণ করলো। কোরআনের কম্পিটিশন, হিফজ কম্পিটিশন। কম্পিটিশনের চূড়ান্ত বাছাই হলো প্রথম 10 জন। গোটা দুনিয়ার মধ্যে শতাধিক রাষ্ট্রের মধ্যে প্রথম 10টা, প্রথম 10-এর মধ্যে কারা কারা আছে এদেরকে বাছাই করা হলো। বাছাইয়ের মধ্যে দেখতে পেলাম 10 নম্বর, 9 নম্বর, 8 নম্বর, 7 নম্বর, 6 নম্বর, 5, 4, 3, 2। এর মধ্যে বাংলাদেশ নাই। বাংলাদেশ আছে কয় নম্বরে? 1 নম্বরে। খুব বুকটা ভরে গেল। ভাষা হলো বাংলা, কোরআনটা হলো আরবিতে। দুবাইয়ের মতো আরব কান্ট্রি সেই দেশও পারলো না, সৌদিও পারলো না, কাতার পারলো না, আরব গালফের কোন দেশ পারলো না। সব দেশকে, আরব দেশকে হারায়া পর্যন্ত বাংলাদেশ ফার্স্ট হয়েছে। আরবি যদি কঠিন হতো অন্য কোন ভাষার মানুষ কখনো কোরআনটা কেমন রপ্ত করতে পারতো না, ঠিক কিনা? প্রথম আহ্বান হবে আমার, কোরআনের তাফসীর মাহফিলে এসেছি, আমরা কোরআনটা আগে শিখবো, জানবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এটা আমার 1 নম্বর একটা আহ্বান। কোরআন শেখা সবার জন্য কি? আস্তে কর, আরো জোরে, আরো জোরে। অক্সিজেন না নিলে যেমন মানুষ বাঁচে না, অক্সিজেন যেমন প্রয়োজন বাঁচার জন্য, তেমন ঈমান বাঁচার জন্য কি প্রয়োজন? কোরআন প্রয়োজন, এতটাই প্রয়োজন। কিন্তু বুকটা ফেটে যায়। আজকে স্বাধীনতা 54 বছর চলছে, 53-54 বছর চলছে। 18 কোটি মুসলমানের ম্যাক্সিমাম সূরা ফাতিহাটাই ভালো করে পড়তে পারে না, সহি করে পড়তে পারে না। এটা কি আমাদের সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। যদি সূরা ফাতিহা ঠিক মতো না হয় নামাজ হবে? আচ্ছা, এটা তো 1 নম্বর গেল। আমাদের সবচেয়ে বড় কাজ হলো, আপনি একজন লেবারকে নিয়েছেন, শ্রমিককে নিয়েছেন, তাকে কাজের জন্য নিয়েছেন। তার কাজ হলো আপনার পুকুরের মাটি তাকে কাটতে হবে। আপনার জায়গার মাটি না কেটে যদি অন্যের জায়গার মাটি কাটে হবে? দেবেন আপনি কিছু? সে যদি সেই দায়িত্ব না পালন করে আপনি কি তাকে কোনো কিছু পারিশ্রমিক দিবেন? দেবেন। আমি এই দুনিয়াতে আল্লাহর বান্দা হয়ে পৃথিবীতে এসেছি। আল্লাহ আমাকে যে লক্ষ্যে পাঠিয়েছেন সেই লক্ষ্য যদি পূরণ না হয় আল্লাহ আমাকে কিছু দিবেন? আসতে পারে দিবেন কিছু? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে তুই আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি। সেই দাসত্ব প্রকাশের 1 নম্বর মাধ্যম হলো as-salatu imaduddin, faqad aqamaha faqad aqama ad-din wa man tarakaha faqad hadama ad-din। ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ হলো নামাজ। নামাজটাকে যে কায়েম করলো সে দিনটাকে কায়েম করলো, যে নামাজটা ছেড়ে দিল সেজন্য নিজ হাতে দিনটাকে ধ্বংস করে ফেললো। নাউযুবিল্লাহ। আমার দেশে দিন কায়েমের লোক বেশি না দিন ধ্বংসের লোক বেশি? এটা কি আমার কথা? হাদিস না? ফাকাদ হাদামা দ্বীন, আমার রাসূলের জবান থেকে কথা এসেছে। এখন বলুন, আমার দেশের যে মুসলমানরা আছে এরা
দিন কায়েমের লোক না, দিন ধ্বংসের লোক বেশি। দিন ধ্বংসের লোক বেশি। নামাজ পড়ে, আবার নামাজ তো পড়েই না, আবার বাকামি করে কয় নামাজ না পড়ে ওদের ইমান কি নাই। দেখছেন, ও আরেক ফতুয়া মারে। এখন তো মুফতি সবাই, যে নাচে সেও মুফতি, মঞ্চ উঠে নাচানাচি করে, গান গায়, ও মুফতি হয়ে বসে আছে। নাম নেব না, নাম নেওয়াই তো জায়েজ নাই। থামেন, নাম নিয়ে কি করবে? আশ্চর্য কথা। আবার বলে ক্ষমা না চাইলে মামলা দেব। বেকুফ, এদের পেছনে কিছু চক্র দিনকে ধ্বংস করার জন্য লেলিয়ে দিচ্ছে, ঠিক কিনা? লেলিয়ে দিচ্ছে, একটা চক্র লেলিয়ে দিচ্ছে। জিকির করতে করতে পায়জামা থাকে না, আছে না নাই? জিকির করতে করতে লাভ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না। কাটা আছে না? এই হুশ ঠিকই আছে। আমি কি কথা বলবো? কোন আপত্তি নাই তো? আমার দেশে বিচিত্র মানুষ, বিচিত্র। আমাদের পরিচয় কোন আলিয়া নয়, কওমি নয়, আহলে হাদিস নয়, হানাফি নয়, মাযহাব লা মাযহাব নয়, ওহাবি সুন্নি নয়। আমাদের এগুলো পরিচয় নয়। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। একটা ঐক্যের প্ল্যাটফর্ম দরকার। আজকে যদি শুধু এই দেশের আলেম ওলামা যদি এক হতো, বাতিল শক্তি সবগুলো বঙ্গোপসাগরে হাবুডুবু হতো। কিন্তু এই চক্রান্ত